আজ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের আলোচনায় বসার কথা ছিল, কিন্তু আলোচনায় যোগ্য শিক্ষক শিক্ষিকারা বসেছেন, কিন্তু সেখানে শিক্ষামন্ত্রী তিনি কিন্তু উপস্থিত ছিলেন না। তবে শিক্ষামন্ত্রী উপস্থিত না থাকলেও সেখানে শিক্ষা সচিবের সঙ্গে কিন্তু যোগ্য শিক্ষক মঞ্চের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কিন্তু আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় কি কি উঠে এসেছে, কোন কোন দিক উঠে এসেছে সে সম্পর্কে আমি এই ভিডিওটিতে বিস্তারিত জানাতে চলেছি। সুপ্রিম কোর্ট কিন্তু 31শে মে এর মধ্যে, মানে এই মাসের 31 তারিখের মধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা বলেছে। কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু এই পরীক্ষা দিতে রাজি নয়। তারা পরীক্ষা না দিয়ে যাতে তাদের চাকরিটা ফিরে পায় সেই জন্যই কিন্তু আজ আলোচনায় বসতে চেয়েছিল শিক্ষামন্ত্রীর সঙ্গে, কিন্তু তিনি কোনো কারণে আজ উপস্থিত ছিলেন না। সেজন্যে শিক্ষা সচিবের সঙ্গে তাদের মিটিং হয়েছে এবং মিটিং শেষে যে সমস্ত বিষয় উঠে এসেছে, যে আলোচনাগুলো হয়েছে সেই সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করছি। শিক্ষা সচিবের সঙ্গে মিটিংয়ে উঠে এসেছে যে এই যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা তাদের তরফ থেকে যারা আলোচনায় উপস্থিত ছিল তারা শিক্ষা সচিব সহ অন্যান্য আধিকারিক যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা করেন এবং আলোচনায় তারা বলেন যে 31 তারিখের আগে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হয়েছে সেই বিজ্ঞপ্তি কোনো রকমে যাতে পিছিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে কিছু দাবি উত্থাপন করে। এর জন্যে শিক্ষা সচিবকে বা সরকারকে একটা MA ফাইল করতে বলেন। এই MA ফাইলের মাধ্যমে যাতে এই যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা পিছিয়ে দেওয়া যায় এবং এর মধ্যে এই পিছিয়ে দেওয়া সময়ের মধ্যে যাতে রিভিউ ফাইলটা সম্পন্ন করা যায় সেই জন্য কিন্তু তারা আবেদন জানিয়েছিল। এই আবেদনের ভিত্তিতে শিক্ষা সচিব জানিয়েছে যে এখানে সুপ্রিম কোর্টের একটা অর্ডার রয়েছে, সেই অর্ডার তাদের কিন্তু মানতেই হবে। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই 31 তারিখের মধ্যে, 31শে মের মধ্যে, এই মাসের মানে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি দিতেই হবে। সরকারকে বিজ্ঞপ্তি না দিলে, মানে সরকার যদি বিজ্ঞপ্তি না দেয় তাহলে কিন্তু কন্টেম্প্ট খেয়ে যাবে, সরকার বড় একটা অসুবিধার মধ্যে পড়ে যাবে। তাই তাদের কথা থেকে, এই আধিকারিকদের কথা থেকে যেটা বোঝা যাচ্ছে যে বিজ্ঞপ্তি তারা দিতে চলেছে এই মাসের মধ্যেই, অর্থাৎ আগামী সপ্তাহে। এবং রায় পুনর্বিবেচনার জন্য যে রিভিউ পিটিশনের খসড়া তৈরি হয়েছে সেই খসড়া সম্পর্কে তারা জেনেছেন, মানে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে যে সমস্ত মাস্টারমশাইরা বা শিক্ষকরা এই আলোচনায় ছিলেন তারা কিন্তু এই রিভিউ পিটিশনের যে খসড়া সেই খসড়া দেখেছেন এবং এই সম্পর্কে বিস্তারিত জেনেছেন এবং এই রিভিউ পিটিশনের খসড়াটা দেখে তারা মোটামুটি খুশিও হয়েছেন। কিন্তু এই রিভিউ পিটিশন আদৌ কবে উঠবে নাকি উঠবে না এ ব্যাপারেও কিন্তু আধিকারিকরা, এই যে বিকাশ ভবনের আধিকারিকরা বা শিক্ষা সচিব তারাও কিন্তু নিশ্চয়তা দিতে পারছে না। তারপর রিভিউতেও যে এদের চাকরি, মানে এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচবে এই ব্যাপারেও কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছে না। কিন্তু বারবার যোগ্য শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয় যে কোনো ক্রমে এই যে নিয়োগ প্রক্রিয়ার জন্য যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি পিছিয়ে দেওয়া যায় কি না। কিন্তু বারবারই এটা বলা হয়েছে যে শিক্ষা সচিবের তরফ থেকে যে বিজ্ঞপ্তি তাদের দিতেই হবে, কারণ এটি সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে। তাই কোনো ক্রমে তারা চাইলেও কিন্তু বিজ্ঞপ্তি পেছাতে পারবে না। যদি রিভিউ পিটিশনটা রিভিউটা আগেই সুপ্রিম কোর্টে উঠে যেত, পজিটিভ বা নেগেটিভ কোনো কিছু হতো সে ব্যাপারে তারা কোনো ডিসিশন নিতে পারত। তাই এক কথায় বলা যায় যে আগামী সপ্তাহেই কিন্তু বিজ্ঞপ্তি হতে চলেছে।